আজকে শেয়ার করেছি মাছের ঝোলের একটা রেসিপি। একঘেয়ে মাছের ঝোল না বানিয়ে খেয়ে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ছাড়াই আজকের মাছের ঝোলটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে বানিয়ে দেখিয়েছি। অনেকেই লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা খেতে অপছন্দ করেন, তারা একবার এই প্রসেসে মাছের ঝোলটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু। আলুগুলোকে কিন্তু আমি কাঁচাই রেখেছি, আলুগুলোকে কিন্তু সেদ্ধ করিনি। আর আলুর সাথে নিয়েছি আমি এখানে কয়েক টুকরো ওল। ওলগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। যেহেতু ওলগুলো আলুর চাইতে সেদ্ধ হতে বেশ সময় বেশি নেয়, তাই ওলগুলোকে একটু ভাপিয়ে নিলে আলু আর ওলটা খুব সুন্দরভাবে একসাথে নরম হয়ে যায়। আর ওল কিন্তু দু ধরনের হয়, একটা লালচে ওল আর একটা হলো এই রকম একদম সাদা ধবধবে ওল। এই সাদা ওলটাই কিন্তু খেতে ভালো হয়। আর এই ওলগুলো কাটলে যে একটা চড়চড় করে আওয়াজ হয়, সেই ওলটাই কিন্তু ভালো। তো এই রকম সাদা ওল যদি আপনারা না চেনেন, তাহলে কিন্তু বাজার থেকে ঠিক এই রকম সাদা ওলটা দেখে কিনবেন। অনেকেই তো ওল চেনেন না, তো তাদের জন্যই আমি এটা বলে দিলাম। ওল আর আলুর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। মাছের ঝোলের জন্য নিয়েছি এখানে কাতলা মাছ। আমি আজকে মাছের ঝোলটা কাতলা মাছ দিয়ে করিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন, তাছাড়া তেলাপিয়া মাছ বা এই রকম বড় জাতীয় যে কোনো মাছ দিয়ে একই প্রসেসে মাছের ঝোলটা করতে পারবেন। মাছের মধ্যে আমি অল্প পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু রেখে দেব, তারপর মাছগুলোকে রান্না করব। রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে যেহেতু আমি আগে থেকে লবণ হলুদ মেখে নিয়ে মিনিট 5-6 রেখে দিয়েছিলাম, আলুগুলো বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যায়। আর আলুর মধ্যেও কিন্তু লবণটাও ঢুকে যায়। আলুগুলো ভাজতে সময়টাও কম নেয়, তাই এইভাবে একটু হালকা লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন, তারপর ভাজবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে, মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, অপর পাশও কিন্তু বেশ সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর বাকি যে মাছটা রয়েছে, সেই মাছটাকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। এই মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এই মাছটাকেও তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে। একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ভাপিয়ে নেওয়া লবণ হলুদ মাখিয়ে নেওয়া ওলগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ওলগুলো একটু হালকা করে ভেজে নিলে ওলগুলো কিন্তু ভেঙে যাবে না, আর এর স্বাদটাও কিন্তু ভালো আসবে। তো ওলগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। ওলগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে ধনের গুঁড়ো, তার সাথে পরিমাণ মতন হলুদ দিচ্ছি, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল, কারণ গুঁড়ো মশলা দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। একটু জল দিয়ে এবার ভালো করে মশলার সাথে ওলটাকে কষিয়ে নেব। মাছের ঝোলের জন্য এখানে একটা মশলা তৈরি করব। নিয়েছি এখানে অল্প পরিমাণ একটু আদা, আর ঝালের জন্য নিয়েছি আমি বেশ কয়েকটা পাকা লঙ্কা। এগুলো কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে, সেই পাকা লঙ্কাগুলো।
আর তার সাথে সামান্য পরিমাণ একটু পেঁয়াজ নিয়েছি, খুব অল্প পরিমাণ কিন্তু পেঁয়াজ নিয়েছি। সমস্ত কিছুকে একসাথে বেটে নেব। এদিকে দেখুন মশলার সাথে ওলগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ মোটামুটি কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দেব। একই সাথে পরিমাণ মতন লবণটাও এই সময় দিয়ে দেব। মশলার বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু আর ওলকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে রান্নাটা করলে দেখবেন রান্নার স্বাদের সাথে সাথে রঙটাও কিন্তু সুন্দর আসবে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। একটু ভালো করে মিক্স করে নেব। এবার ঝোলটাকে আমরা একটু ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। দেখুন যেহেতু ওল একটু ভাপিয়ে নিয়েছিলাম আর রান্না করতে করতেই আলুগুলোও কিন্তু ওলের সাথে বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। একটু শক্ত ভাব আছে, মানে ওই 10% মতন কিন্তু একটু শক্ত ভাব আছে। তো এই সময় কিন্তু আমরা ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ মাছগুলো ঝোলের মধ্যে একটু রান্না হবে আর ততক্ষণ কিন্তু আলু আর ওল যেটুকু একটু শক্ত ভাব আছে এগুলো পুরোপুরি নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ আরও 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে ঝোলের, তার মানে ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটাকে আমরা আরও মিনিট 2 করব। তবে এই প্রসেসেই রান্না যারা পেঁয়াজ ছাড়া করতে চাইছেন তারা কিন্তু শুধুমাত্র এই পেঁয়াজটাকে বাদ দিয়ে একই প্রসেসে এইভাবে ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। রান্নাটা কিন্তু একই প্রসেসেই হবে, শুধুমাত্র পেঁয়াজটাকে বাদ দিয়ে নেবেন। মাছের ঝোল আমার একদম তৈরি, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপি জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে একবার এইভাবে খুব সিম্পলভাবে আলু ওল দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।